गौरंग महाप्रभु की, जगत गुरु निताई चाँद की। खर्चा हलो की? আমি অন্য কিছু বলি না, আমি বললাম এত কষ্ট করলেন, কোনো খরচা হলো কি? হলো না। আর কষ্ট তো হলোই না, মুখ দেখে মনে হচ্ছে সবাই আনন্দ পেয়েছে, তাই না? তাহলে হরিনামে আনন্দ পেলে, এতে কোনো কষ্ট হলো না, খরচাও হলো না, আনন্দ হলো। আর সংসার কিরকম লাগে, এর থেকে বেশি আনন্দ হ্যাঁ কি না? এটা বলা খুব কঠিন। হ্যাঁ, হরিনামের আনন্দ এখনই, মানে সঙ্গে সঙ্গে বলবেন তো আনন্দ পাবে। আর সংসারে একটা বাচ্চা হবে, ও যখন বড় হয়ে রোজগার করে দেবে তখন আনন্দ হবে অনেক সময়, আবার নাও দিতে পারে। পিণ্ড না দিয়ে পিণ্ড চটকে দিতে পারে, তাহলে হতেও পারে না হতে পারে। কিন্তু হরিনামের কোনো এ নাই, নিরাশা নাই। এ এখনই বলবেন আনন্দ, আবার পরিণাম ভবিষ্যতেও এর ফল আপনি প্রাপ্ত হবেন। যখনই বলবেন তখনই এক অমোঘ আনন্দে ডুবে যাবে। আবার আজকের এই হরিনাম পরিণামে আরো আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। সংসার কিন্তু এই জায়গায় অনেক দূরে। সংসারে যা সুখ মনে করা হয়, আজকে যেটা সুখ মনে হয়, ওটা পরিণামে শতগুণে দুঃখ হয়ে আমাদের জীবনে ফিরে আসে। যেটা আপনারা জানেন যে সে নারী হোক আর পুরুষ হোক মনে করে কবে রজনীগন্ধার মালা পরবো, মানে ওই সানাই সানাই আর কি। এটার জন্য সবাই স্বপ্ন দেখে সেই আনন্দের দিনটা কবে আসবে। তো ভালো কথা, সবার জীবনে এসেছে আগে পিছে, কিন্তু যারা এই দিনটার অপেক্ষা করছিল সুখ হবে, হয়েছে, কিন্তু এখন তারাই ভাবছে বোধহয় না করলে ভালো হতো। তার মানে কি, যেটা আপনাকে আনন্দ দিয়েছে ওটাই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, বিয়ে হলো, একটা সন্তান হলে জীবনে আনন্দ পেতাম, হয়ে গেল ভগবানের ইচ্ছা। কিন্তু আনন্দ হলো এই সন্তানের জন্যই পরিণামে আপনাকে ঘর ছাড়া হয়ে রাস্তায় ভিক্ষা চাইতে হলো। এ সংসারে এমন কোন জিনিস নাই আপনাকে আজকেও আনন্দ দেবে, পরেও আনন্দ দেবে। পৃথিবীতে ওই একটাই জিনিস, তার নাম হলো হরির নামই বকে বলো। এগুলো বেশিবার বলার লাগবে না, কারণ মানুষ হচ্ছে রিসার্চ ম্যান, প্রত্যেকে বৈজ্ঞানিক। বিজ্ঞানের যুগে প্রত্যেকে বৈজ্ঞানিক। আজকে আর ভাওতা দেওয়া যাবে না, সবাই চালাক, লেখাপড়া করে অনেক এগিয়েছে, বুদ্ধি বিদ্যায় সকলে এগিয়ে। এটি সে আপনি জীবনে প্রয়োগ করে দেখুন, হয় নয় কোনটা আপনার জীবনে সবচাইতে আপনার, আপনি নিজে অনুভব সিদ্ধ হন। আজ আর কেবলই বলবে হরিনামে সব হয়, হরিনামে সব হয়, এ কথা শুনবেন না, করে দেখুন। ভালো লাগে করবেন, না হলে কারো কথা শুনবেন না। তো মহাপ্রভু আজ থেকে 538 বছর আগে এই হরিনাম বাসদ তৈরি করলেন। তার একটাই কারণ, মহাপ্রভু গোলক বৃন্দাবনে থাকে, অনন্ত শয্যায় শায়িত। রাধারানী লক্ষ্মী দেবী তার চরণ সেবা করে, তার সুখের শেষ নাই, দুঃখ নেই। কিন্তু তবু তিনি আমাদের জন্য পৃথিবীতে নেমে আসে আমাদের দুর্দশা দেখে। আমাদের দুর্দশাটা কি? বিশেষত কলিকাল। এই কলিকাল এক দুর্দশাগ্রস্ত কাল। কেন? না, এই কলিকালের বড় দোষ হচ্ছে কলার দোষ নিধে রাজনস্তি ঝেক মহানগ্ন। কোনো দিকে তাকাবেন না, মানে ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে যায়, আর একটু আছে। জীবনটা এরকম না, জন্ম হতে না হতেই মৃত্যুর ঘন্টা বেজে যায়। জন্ম হয়েছে মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
কীর্তন চালু হয়ে গেছে মানে শেষের দিকে যাচ্ছে। এই তো এলাম, এই তো শুরু হলো, এটা মনে হয় এই তো আমি জন্ম হলাম, এই তো লেখাপড়া ছেড়ে এই তো সানাই বাজলো। না না, ঢাক বাজা শুরু হয়ে গেল, শ্মশানে যেতে হবে। এই জন্য চালাক হতে হবে, সময় জ্ঞান রাখতে হবে, সময়ের সদ্ব্যবহার। বারবার অনেক কিছু পাওয়া যাবে, জীবনে সময়ে একবারই আসে, ওকে আর বারবার পাওয়া যায় না। এই জন্য কে কোথায় বসছে, বসতে পারছে কিনা ওটা কমিটি দেখবে। আপনারা বসে গেছেন, নেওয়া চালু করে দেন, শেষ হতে যায়। এই কলিকালের একটা বড় দোষ হলো কলহ প্রিয়। শাস্ত্রে বলেছে যে মানুষ যতটা ঝগড়া করতে ভালোবাসে এর নামে ততটা রুচি নেই। এটা বলেছেন, সত্য কিনা আপনারাই জানেন। এখানে কেউ তো ঝগড়া করেন না, ভাগ্য ভালো যে আপনারা কেউ ঝগড়া করেন না। মানে মুখ দেখে মনে হচ্ছে করেন নাকি, মাঝে মাঝে করেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে করেন, ভালো কথা। শাস্ত্রে বলেছেন কলহপ্রিয় কলিকাল। এই ঝগড়াঝাঁটি বেশি করে, দ্বন্দ্ব বেশি করে, কিন্তু ভগবানের নামে রুচি নেই। এটা একটা দোষ। আরেকটা বড় দুর্ভাগ্য হচ্ছে এই কলিকালের মানুষের সবচাইতে আয়ুকাল কম। এই ভাবতে ভাবতে বেলা ডুবে গেল, আর করা চালু হলো। হরিনাম করব না সংসারে আরো বৃদ্ধি করব, আর কি যে করব, হরিনামে একরকম বলে, সংসারে মালিক একরকম বলে, কি যে করি, ভাবতে ভাবতে বেলা ডুবে গেল। এমন ছোট্ট বেলা। এই জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অল্পের মধ্যে বুঝে নিতে হবে, আর সিদ্ধান্ত চালু করে পথ চলা শুরু করতে হবে। আজ কমিটি বৃন্দ একটা আবেদন রেখেছেন, যারা অনলাইনে কীর্তন শোনেন, তো তারা আমাদের প্রায় সব লীলাগুলি যতটুকু গুরু কৃপায় জানি সবই শুনেছে। তাদের মধ্যে আজকে বলেছেন যে কলির ধর্ম কথা শুনে আমার ভালো লাগলো। কলির যুগের একটা ধর্ম আলাদা, কলির মানুষের ধর্ম আলাদা, আর কলির ধর্ম আলাদা। মানুষের ধর্ম কি? ঘরে ফিরে যাওয়া, নিজ কর্তব্য পালন করা। কলি যুগের ধর্ম কি? হরি নাম করা। আর কলির ধর্ম কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালনা করা। এই তিনটে ধর্মের কথা বললাম। মানুষের ধর্ম হচ্ছে স্বরূপে ফিরে যাওয়া, মানে ঘরে ফিরে যাওয়া। আমাদের বাড়ি কারো এখানে নয়, এটাই হচ্ছে কলিকালের হরি। কলি মানুষের ধর্ম হচ্ছে ঘরে ফিরে যাওয়া, নিজের জায়গায় ফিরে যাওয়া, আত্মধর্ম। আর কলি যুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। চার যুগে চারই ধর্ম, জীবেরই কারণ কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আর এই কলি যুগের যিনি রাজা, তার নাম হচ্ছে কলি। কলি মানে কালো, কলি মানে ময়লা, কলি মানে কলমাশা, কালিমা। তারই নাম হচ্ছে কলি। তিনি এই কলিকালের রাজা, আর আমরা হলাম তার প্রজা। তিনি যেভাবে এই অধর্মের পথে চালিত করবে, আমরা সেই দিকে যাই। এই হচ্ছে কলির ধর্ম। কিছুক্ষণের জন্য আমাদের ধর্ম আর কলির ধর্মের সঙ্গে যে লড়াই করে টিকে থাকা, এই সমালোচনা, এই আলোচনা হবে। এ থেকে সারবস্তু গ্রহণ করে জীবনের পথে চলতে। ভাজহু রে মনা
ভজ রে মন শ্রীনন্দনন্দন অভজ চরণা বিন্দে ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে मनवा ए मेरे मनवा मनवा ए मेरे मूढ़ा मती मनवा तू सोच ले तू जांच ले तू पता चल रही कहीं चला ये दुनिया कैसा है तू जांच ले ए अजीब जीवन कैसा है तू मान ले भाज रे मन तेरे को मैं जबरदस्ती नहीं करता हूँ मैं ऐसा अनुरोध करता हूँ कि क्या करेगा ये जिंदगी कैसा है ये तू जान ले সাজ করলে তারপরে তুই হরিনাম করবি না এই জড় জগতের ভোগ করবি সেটা তুমি ঠিক করে নে আভাজা হুদে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দন ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দুর্লভা মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গ ये मानव जन्म है अति दुर्लभ जन्म ये बार बार पावा যায় না 80 লক্ষ জনি পরে তবে পেয়েছ এই সাধের জন্ম দুর্লভ মানব জন্ম শত সঙ্গে ওই দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরজিতে ইহ ভব সিন্ধুরে তরজিতে ইহ ভব সিন্ধুরে তাজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণ বিন্দরে ভয় চরণার বিন্দরে অভয় চরণ বিন্দরে ওই নয় ভয় চরণার বিন্দরে অভয় চরণ বিন্দরে ওই নয় ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দরে ওই ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দেখেন আস্তে আস্তে উল্টো দিকে দাঁড়াচ্ছে না এই যে লেখাপড়ার ছেলে মেয়েরা এত পড়ার শখ মাটিয়ে লিখতে চলছে ভালো ছেলে বোর্ডে লেখা হচ্ছে কোন দিকে তাকাচ্ছ জানালার দিকে রাস্তার দিকে না বোর্ডের দিকে না না আপনাদেরকে না ছাত্র ছাত্রীকে বলছে মাস্টার মশাই আমার কাজ লিখে যাওয়া আমার কাজ বুঝিয়ে যাওয়া আপনাদের কাজ বুঝে নেওয়া যদি বুঝে নিতে পারেন পরীক্ষার ফলটা
আশাজনক হবে। আর যদি জানালার দিকে তাকিয়ে সিটি মেরে মেরে সময় চলে যায়, তাহলে তুমি যে নম্বরের বদলে শুধুই 0 পাবে, ইথে কোনো, তো এটা তো তোমার নিজের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। এ বিশ্ববিধাতা তাই গ্রন্থ লিখে দিয়েছে, পুরাণ লিখে দিয়েছে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বলবে, কিভাবে জীবন কাটাবে। এ বোর্ডে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দিয়েছে, মানা না মানা জয় ইচ্ছা তো। হরিনাম যতক্ষণ হবে, ভগবানের বাণী, রামচন্দ্রের বাণী, কৃষ্ণের বাণী, গৌরাঙ্গের বাণীগুলি প্রচার হবে, আপনারা শুনবে। নেওয়া না নেওয়া ওটা কিন্তু আপনাদের স্বাধীন ব্যাপার, তবে বলা হবে আপনি এটা খাবেন না, এটা করবেন না, বলা হবে। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? তা আপনারা শুনতে এসেছেন, কাজ হচ্ছে শুনবে। আমরা বলতে এসেছি চয়ন করে। বাগানে ফুল বিভিন্ন ভাবে হয়ে থাকে, তাকে তুলে এনে সুন্দর করে যে গাঁথতে জানে তার নাম মালিনী, শিল্পী। বিভিন্ন শাস্ত্র থেকে সঞ্চয় করে মানব কল্যাণের বাণীগুলিকে বলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের নিয়ে মালা গাঁথতে হবে, সে দায়িত্বটা আপনাদের। সুতরাং কে কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা কিন্তু শুরু করলাম ভগবানের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রচারকের কাজ, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, সাধু সন্তদের কাজ। তো সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের নেওয়ার কাজ নেবেন কিনা, ছাড়বেন কিনা সেটা আপনারা ঠিক করবেন। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি। দিল্লি, নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীর। ওই জায়গাটা ইতিহাসের পাতায় লেখা আছে হস্তিনাপুর। আর দেখা যাচ্ছে সেই 5000 যুগের আগের থেকে ওই জায়গাতেই মসনদ বসছে, মানে সিংহাসন আজও চলছে। তো যাই হোক, সেটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদ ছিল মহাভারতের প্রমাণে হস্তিনাপুর। সেটি জায়গাটা বর্তমানে তার নাম নিউ দিল্লি। তো এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিমন্ত্রণে আসেন, আবার কখনো বিনা নিমন্ত্রণে চলে আসেন। কেন? প্রেম যেখানে থাকে, ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমন্ত্রণের অপেক্ষা রাখে না, মনে হলেই চলে আসে। তো এতটা ওতপ্রোত ভাবে আত্মীয় ভগবানের সঙ্গে আমাদের নাই। আমরা বৎসরে একবার হরিনাম করি, এই ফুটবল খেলার মাঠ, এই মাঠ কানায় কানায় ভরে গেছে, এটা একটা আলাদা খেলা, এ বৎসরে একবার হয়, বাস এটা শেষ, তো মাঠ ফাঁকা। আবার সংসারের ফুটবল খেলা চালু হবে। তা বৎসরে একবার হরিনাম শুনি। কিন্তু ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, একদিন বাদ গেলে আপনি বাঁচবেন না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, হরিনাম ছাড়া মানুষ বাঁচবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবানের সঙ্গে প্রিয়তা, প্রীতি জন্মে গেলে আপনি এক বিন্দু থাকতে পারবেন না। তেমন কৃষ্ণ ভক্ত এখানে আছে, যারা নিত্য কৃষ্ণ ভজন করে, নিত্য প্রসাদ ভোজি, নিত্য ভগবানের চরণে তুলসী প্রদান করে, নিত্য হাতে তালি দিয়ে কীর্তন করে, এরা হচ্ছে নিত্য ভক্ত। আর যারা কোনো অনুষ্ঠান উপলক্ষে একটু হরিনাম শোনেন, বা মাঝে মাঝে কখনো সাধু সঙ্গ হলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করেন, বাকি নিয়মে করেন না, এরকমও ভক্ত আছে। তবে এটা হতে হবে যেটা কি, সেটা হচ্ছে নিয়মে কীর্তন করা। তাহলে ভগবান কার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে? যে নিত্য কৃষ্ণ ভজন, নিত্য মালা গেঁথে ভগবানকে দেয়, নিত্য ভোগ রান্না করে ভগবান আসবে না? আর যার বাড়িতে কোনো ভোগের ব্যবস্থাই নেই, ভগবান শুধু জানালার পাশ দিয়ে, কারণ এখানে কোনো ব্যবস্থা, তারা আমরা অকৃতজ্ঞ। আমরা যার কৃপায় এত সুন্দর মানব দেহ পেলাম, তার
জন্য কোনো ব্যবস্থা নাই, বাকি গোষ্ঠীর জন্য আছে। গোষ্ঠী মানে এই আত্মীয় স্বজন, বেটার বউ, বউয়ের মা, তার মা, তার মা। হ্যাঁ, আরে বাবা, মালিক আনতে পারেন, এরকম 2 হাতে মার্কেটিং করে নিয়ে আসছে, এগুলো ধরে নাও, ধরে নাও। কতজনের জন্য দিচ্ছে? ভগবান বলে আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে আগুন লেগে যাবে, আমার জন্য একটা রুমালও নাই। এত লোকের জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো রুমালেরও ব্যবস্থা নাই। কেন? ভগবান আছে বলে তো আমরা আছি, হ্যাঁ কি না? না বেয়াই আছে বলে আছে? ভগবান আছেন তাই বেঁচে আছি। ভগবান বেরিয়ে গেলে কোনো আত্মীয় আর জামা কাপড় আনবেন, অথচ তার সঙ্গে আমাদের কোনো প্রেম নাই, কোনো যোগ নাই। এরই নাম অকৃতজ্ঞ মানব জীবন। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসছেন, তাই দেখে সারা রাজ্যের মেয়েরা, ছেলেরা উলুধ্বনি, হরিধ্বনি চালু করলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। তাই হইল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি বল। দেখি উলুধ্বনি কেমন হয়। বলি নাকি? বলি, অনেকদিন পরে আসছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি বহু জায়গায় যাই, কিন্তু এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আমি সব জায়গায় পাই না। আরেকবার নিতাই। দে নানা দে দে নানা দে দে নানা না, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। দে 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 দে। নির্দ্বিধায় বলছি, ভালো লাগছে। এই কারণে বোধহয় ভালো, এত মানুষ ধার্মিক বেনে গেছে, তাই এই উলুধ্বনি। ভগবান কৃষ্ণ বলছেন এগুলো কোন দেশে হয়? সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। এ লালটু, ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেব। এদিকে এখন ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাব। কথা বলতে নেই সামনে, কেমন? হ্যাঁ, এ জানি, সবই জানি, শুধু একটু মনে করিয়ে দিতে। বলো রাধা মাধব কি? আসলে এই যে এত সুন্দর উলুধ্বনি, প্রদীপ জেলে, মালা চন্দন নিয়ে, জল ছড়িয়ে, কাপড় বিছিয়ে, এই যে সাধু সন্তকে বরণ করে, হরিনামের দল এলে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে বাড়িতে বরণ করে তুলে নেয়, এই সংকীর্তনে উলুধ্বনি করে, এগুলি কারা করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে
গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে, যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো, তারা যদি ধার্মিক হয় তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, হ্যাঁ, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি, ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, মানে চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো, নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক, এই যে ধার্মিক, হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করব? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না, বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়িয়ে অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়। এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে। বাবাকে, গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়, তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি মানে দ্বিচারিণী হয়, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই বলেছেন ভগবান কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে এই যে প্রণাম করা। হ্যাঁ, আমি আশা মাত্র সবাই প্রণাম করছে আর মালা চন্দন দিয়ে বরণ করছে, হরিধ্বনি করছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, তাই আগে সবই ভালো। এখানে আমি আশা থেকে দেখলাম সবই ভালো। একটা জিনিস খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। থাক, নাই তো থাক, একদিনের জন্য এসে কেন আঘাত করব, চলে যাইব, ও ঝেড়ে দেবো। হ্যাঁ, ঝেড়ে দিয়ে আমি তো পালিয়ে যাবো। হ্যাঁ, সেটা হলো কি, এখানে সবই ভালো, একটা জিনিস খারাপ। না, আপনারা যেরকম টান টান অবস্থায় কোথায় কি লেগে যাবে দেখেন। সবাই উলুধ্বনি করলো, সবাই হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে তেজাল ভাঁড় বসে আছে। না হরিবল বললো, না নমস্কার করলো, একবার মৌন হয়ে মুখ ভুতার।
চিন্তা করবেন না, আমি তো জায়গার নাম বলে দিয়েছি, এখানে না, জায়গার নাম নিউ দিল্লি, হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আসেননি, সেখানে গেছে। তিনি বলছেন আমার সব ভালো লেগেছে, একটা খারাপ। আমি এখানকার কথা কেন বলবো? এখানে তো সবাই খুব সুন্দর একদিকে অবস্থান করছেন আর হরিনাম শোনার জন্য একবারে অপেক্ষা করছে। এই হরিনাম শুনছেন আপনার, হরিনাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শুধু নিতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন এরকম মুখটাকে হাঁড়ির মতো করে বসে আছেন কেন? আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে? কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যিনি রাজা। এই জন্য বলেন না রাজাদ্দোষী রাজ্য নষ্ট। তিনি হাসতেও পারলেন না, একবার হরিবল বললেন না, একবার নমস্কার করলেন না, একবার উঠে দাঁড়ালেন না, তিনি বসে আছেন আর মুখটা অনেকটা বিষণ্ণ বদন। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে, যে সব হারিয়ে গেছে, আপনার কিছু নেই, তাই আপনি এরকম বসে আছেন? শুনেন, এ পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি লয়? দুঃখালয়, মানে দুঃখের আলয়, দুঃখের ঘর। শুরু থেকে শুরু হয়েছে। এ পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনাকে সুখী করবে, সে ওই একটা, আরে নামই বা কেবল। একদম বাস্তব। মিলাবেন, আপনারা মিলাবেন, আমরা বলবো আপনারা মিলাবেন। আজকে পারবেন না, জীবনের শেষের দিকে গিয়ে মিলে যাবে যে ঠিকই, কথাটা ঠিকই। আজকে মিলবেন না, কারণ আজকে আপনার এখন অনেক ভোগের ইচ্ছা, অনেক পাওয়ার ইচ্ছা, এখন আপনার ভেতরে এই তত্ত্বগুলো ঢুকবে না। তবে রেখে দেন, রেখে দেন, জীবনে একদিন না একদিন আপনার এই কথাটাই আপনাকে কাঁদাবে। সবকিছু জীবনে বারবার আসে, এই হরি নামের সুযোগ বারবার আসে, একে ধরে রেখে দিতে হয়। আসলেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখে, একদিন আপনার জীবনে মণিরত্নের মতো কাজ করবে। তা যেটা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ এ পৃথিবীতে যতই সাঁতার দেন, যতই ছুটাছুটি করেন, আপনি শান্তি পাবেন না। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, আর এই জগতের নাম হচ্ছে মর জগৎ। সবকিছুরই মৃত্যু আছে, সবকিছুরই ধ্বংস আছে, লয় আছে। আপনি এখানে সুখী হবেন, মায়াচরে ঘর বাঁধছেন, সাবধান। মায়াচর, ওতে ঘর বাঁধলে একদিন না একদিন মা গঙ্গা টেনে নিয়ে চলে যাবে। ও তলায় তো জল। এই সংসার হচ্ছে মায়াচর, যেখানে স্থায়ী চিন্তা করেছেন এটা আমার হয়ে যাবে, না, ও টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বলি, এই দুঃখকে ভুলে একটু হাসতে হবে, দুঃখকে চেপে রেখে মালিন্যকে দূর করে একটু হাসতে হয়, মানুষের সঙ্গে আনন্দে কথা বলতে হয়, জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দ করতে হয়। সে আনন্দটা যে কোনো জিনিসে হয় না, আনন্দের চাইতে নিরানন্দ বেশি হয়। আপনি দুঃখ করছেন, এমন ভাবে বসে আছেন যে আমি আসাতেও আপনার আনন্দ হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই অনেক কথা হলো, এইবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়ালেন। কারণ উনি ভগবানকে প্রণাম করেন না। কেন করেন না? উনি বড় ভাই, ভগবান কৃষ্ণ ওনাকে প্রণাম করেন। এই একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণ যখনই হস্তিনাপুরে আসেন, এই যুধিষ্ঠির মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করেন, পায়ে হাত। দেখুন, এর নাম হচ্ছে শিক্ষক। আর শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ, আপনি আচরি ধর্ম জগতে শিখায়। ধ্যান দিয়ে শুনবে। আজকে আপনাদের দুঃখের কারণ আপনারাই, কারিগর আপনারা। এ সমাজ গড়েছেন আপনারা, সংসার তৈরি করেছেন আপনারা। কি দিয়ে তৈরি করেছেন? কেন তো দুঃখ পাচ্ছেন? সন্তান কার? ও তো আপনার। আপনি কিভাবে তাকে গড়ে তুললেন? আজকে লক্ষ্য রাখবেন, মা বাবাই বাচ্চাদের ব্যাগ বয়, বয় কিনা? স্কুলের ব্যাগ বয় না? মা বাবা, দাদু ঠাকুমা, আয় রে, যেন মনে হয় ওই ঠাকুমা পড়তে যাচ্ছে। এই ছোট্ট থেকে বাচ্চাদের এত সুন্দর করে নার্সারির মতো পড়াচ্ছে, চারা গাছকে যেভাবে তুলে। কিন্তু এরাই এত
কষ্ট। আমি বললাম, আজকে হরিনাম শুনতে যাবেন না? না না, পরীক্ষা। আমি কার? আপনার? না না, আমার মেয়ে। তা মেয়ের পরীক্ষা, আপনি টেনশন করছেন কেন? বলে কি যে হবে। আমি মেয়ে কোথা? বলে সে ঘরে। ঘরে একবার জানালা দিয়ে দেখবেন, সে সমানে সে দিব্যি স্বর্গে আছে, মা বেগুন পোড়া হয়ে যাচ্ছে। মা বাবা না খেয়ে, না দেখে, না শুনে কি যে হবে। আরে তোমার তো পরীক্ষা নয়, যার পরীক্ষা সে টেনশন করবে, সে পড়ায় মুখ গুজে দিয়ে, সে তো গুজে দিয়ে বসে আছে। হ্যালো বিং, পরীক্ষা চলছে, কানেকশন হয়ে গেছে। আর এরা বেগুন পড়া, পরীক্ষার সময় বেগুন পোড়া খায় না, মা বাবা বেগুন নিজে পড়া হয়ে যায়। একটু বুঝেন বুঝেন বুঝেন। এত যদি করলেন তবু মেয়েটা না বলে পালিয়ে গেল। আপনাদের বোধহয় এখানে ওইরকম চাল নাই। হায় সর্বনাশ, এখানেও তাই। আমি ভাবি আমাদের ওখানটাই বোধহয় খারাপ হয়ে গেল। হায় সর্বনাশ, এত কষ্ট করে ব্যাগ বয়ে বয়ে পড়াচ্ছি তবু সটকে যাচ্ছে। তাহলে আর কি করে মানুষ করবে? দেখে মা বাবা হয়ে আমরা তাকে কিভাবে তৈরি করলাম যে আমাকেই না বলে পালি, আমাকেই কাঁদিয়ে চলে গেল। এরই নাম কীর্তন। এটার এখনো গোড়া খুঁজে পাই না, আসল জায়গাটা কথা, কেন আমাদের কাঁদতে হয় সেটাই চল। যুধিষ্ঠির মহারাজ, আপনি এরকম মুখ ঝরা করে বসে আছেন। এইবার যুধিষ্ঠির মহারাজ বলা শুরু করলেন। কি বললেন সে কথাটাই শুনুন। এই যে ভগবান কৃষ্ণ তাকে বললেন, আপনি মুখ ঝরা করে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন? এই কেনর উত্তর দেওয়া শুরু করলেন কিভাবে? কৃষ্ণ, যদুপতি, তুমি খুব বলতে জানো তাই না? ভালো করে বলতে পারো। বচনং মধুরম, বচনম মধুরম, বদনম মধুরম। তোমার দিকে যে তাকায় সে অন্য দিকে তাকাতে পারে না। তোমার কথা যে শোনে তার আর অন্যের কথা ভালো লাগে না। তুমি তো সেই জাদুঘর না? কিন্তু আমি ভুলবো না, তোমার জন্যই আজ আমার এত দুঃখ। সে তোমার জন্য। আমার চোখের জলে বিছানা ভিজে গেল। আমার জীবনটা দুঃখে দুঃখে ভরে গেল। কৃষ্ণ, আমি রাস্তায় বেরোতে পারি না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ বিধবা রমণী রাস্তায় বসে আছে। সবাই সবাই আমি বেরোলেই আঙুল তুলে বলে, আমাদের স্বামীদের রক্তে রাজা হয়েছে। আমাদেরকে সাদা কাপড় পরিয়ে তুমি রাজা হয়েছো, ভালো। আমাদের বাচ্চারা বাবা বলতে পারে না, বাবা নেই। তোমার পরিচালনায় যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তাতে প্রাণ দিল। বাবা হারা হলো, ভাই হারা হলো, স্বামী হারা হলো অগণন মানুষ, আর তুমি আনন্দে আছো। আজ তোমার জন্য আমি কাঁদছি, তোমার জন্য। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। জুড়া এইতে চাই কোথায় জুড়া,
জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, বারে বারে আসি কত হাসি কাঁদি, জুড়াইতে চাই কোথায় জুড়াই। মহারাজ, আমি দোষী হলাম, দোষী তুমি নও। লোকে বলে তুমি বাঁশি বাজালে নাকি গরু খেতে পারে না, ঘাস মুখে থেকে যায়। লোকে বলে তুমি বাঁশি বাজালে যমুনা উজনে চলে যায়, ঋষি মুনির ধ্যান ভেঙে যায়, কুলবধূ কুল ছেড়ে চলে যায়, পাথর গলে যায়। তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছা না হলে নাকি গাছের পাতা নড়ে না? তা তুমি পারলে না যুদ্ধটা বন্ধ করতে? তোমার ইচ্ছাতেই তো সব হয়, কেন তুমি এই যুদ্ধটা বাঁধালে? তোমার জন্যই আজ আমি কাঁদছি, তোমার জন্যই এতগুলো মানুষ কাঁদছে, লক্ষ লক্ষ। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কথা হতে আসি কোথা ভেসে যায়, বারে বারে আসি কত হাসি কাঁদি, কোথা যাই ভাসি ভাবি গো জুড়াইতে চাই কোথায়। দেখুন, আজ আমরা যারা হরিনাম শুনছি, আমরাও কিন্তু ওই যুধিষ্ঠিরেরই মতো যখনই দুঃখ পেয়ে যাই, কিছু হারিয়ে ফেলি, ভগবানকে দোষারোপ করি। তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না ঠাকুর? আমরাও বলি ভগবান যদি থাকতো আমাদের কি এমন হতো? আমরাও বলি উত্তর কি? এর উত্তর কি? সবাই আমরা বলি ভগবান তুমি কেন এমন করলে? এই গতকাল যেখানে গান গাইতে গিয়েছিলাম হুগলি, সেখানে গাড়ি গেল না, বিশাল এসে বন্যার সময় বাঁধ ভেঙে গেছে, মানুষেরা জড়িয়ে ধরে কাঁদছে, কি হরিনাম করাবো, এই তো ঠাকুর। একতলা বাড়ি ডুবে গেল, সব চাষবাস নষ্ট হয়ে গেল, আমরা কি করে খাই, কোথায় যাই? ভগবান একই নিদারুণ। দেখুন একই, সবাই যখন একটু কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, সে নিজের দিকে তাকায় না, সে তাকায় ভগবানের দিকে। তুমি কেন এমন করলে? আজ স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে বলছে তোমার জন্যই আজ জগতের এত দুঃখ। তুমি যদি সব পারো, তোমার ইচ্ছায় যদি জগৎ চলে, তাহলে কেন তুমি করো না? কেন তুমি জীবের মঙ্গল? ঠিক আছে ঠিক আছে, যাচক হয়ে এসেছিলাম ভালোবাসা পাবো বলে, সম্বর্ধনাটা ভালো হলো, সকলে উলুধ্বনি করে হরিধ্বনি করে বরণডালা দিয়ে মালা চন্দন দিয়ে আমাকে বরণ করে নিল, কিন্তু এইটা ভালো লাগলো না, আমাকেই দোষারোপ করলেন আপনি। ঠিক আছে ঠিক আছে, আপনারা ভালো থাকুন,
এরপর থেকে জীবনটাকে সাজিয়ে নেন, আমার সঙ্গে আর যুক্ত থাকবেন না, আমার ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। আসি যুধিষ্ঠির মহারাজ, মন যদি কোনোদিন ভালো হয় আবার হয়তো আপনার বাড়িতে আসবো, এখন আমি চলি। দাঁড়া, কি হলো মহারাজ, আবার ডাকলেন কেন? ও, সারা জীবন কেটে গেল, তোমাকে আমি কোনোদিন অভিমান করে কোনো অনুযোগ করিনি। আজকে আমার মনটা কি হলো, আজকে আমি থামতে পারলাম না, তাই আক্ষেপে কথাগুলো বেরিয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। হ্যাঁ, অমনি রাগ হয়ে গেল। তাহলে এবার তুমি বোঝো আমি কত দুঃখে আছি। এই একজনের কথা শুনে যদি তুমি ভগবান হয়ে কাঁদো, দুঃখ পাও, তাহলে আমি এত মানুষের নিন্দা গঞ্জনা দোষারোপ শুনে কিভাবে আছি? ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণ? ওই একটু যমুনার দিকে বেরিয়ে আসি, কারণ গঙ্গার বাতাস, যমুনার বাতাস মনকে পবিত্র করে, ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি একা কেন যাবে, আমারও তো মন খারাপ, আমিও যাব। ভগবান বলে গেলে তো ভালো হয়, কারণ তাহলে লীলাটা করে দেখিয়ে দিই। কারণ মানুষকে যদি বোঝালে বুঝতো, তাহলে মানুষের পরিবর্তন ঝটিকার নেয়, খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যখন খাপে পড়ে, হানায় পড়ে, সে তখন চলার গতি কমিয়ে দেয়, দেখে পথ চল। আগে বোঝালে চলবে না, যেদিন হুচুট খেয়ে পড়বে মানুষ তখন পথের দিকে তাকিয়ে পথ চলে। অনেকে বুঝিয়েছি, কজন বোঝে, বেশিরভাগ বোঝে না। তাই যুধিষ্ঠির মহারাজ যাবেন বলছেন বেড়াতে আমার সঙ্গে, চলুন যাই। ভাজহুদে মন শ্রী নন্দ নন্দন আভয় চরণ বিন্দে, ভজহুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দে। ভাজহুদে মন শ্রী নন্দ নন্দন আভয় চরণ বিন্দে, ভজহুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তদইতে ইহ ভব সিন্ধুরে, তদইতে ইহ ভব সিন্ধুরে। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দে। ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দে। ভজ নন্দন অভয় চরণা বিন্দে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে, শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে। শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে, শীত আতপ পাত বরিশন এ দিন যামিনী জাগিরে। কৃপণ দুর্জন বিফলে সেদিন, কৃপণ দুর্জন বিফলে সেদিন চপল সুখলব লাগিরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দুরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এই ধন যৌবন এই
ঠেকিয়াছে সুখ লবরে আর কমল জল দল জীবন টলমল কমল জল জীবন টলমল কমল জল দল জীবন টলমল কমল জল দল জীবন টলমল হরিপদ ভজ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে ভজ হরিপদ নীতিরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাস কিরে পাদ সেবন দাস রে পূজন সখী জন আত্মা নিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন আমার গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে আহা গোবিন্দ দাস ইহা বল রে গোবিন্দ দাস ইহা বল রে আহা ভজ ঘুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে অভয় চরণার বিন্দ রে बोलिए कृष्ण कन्हैया की যমুনা মাইয়া কি অধিকের হলো কি না এটা প্রশ্ন কোন দিকে ওই যে দুইজন রাগারাগি করে আবার যুধিষ্ঠির মহারাজ বলছেন আমিও তোমার সঙ্গে যাব ভগবান কৃষ্ণ বলে খুবই জরুরি যাওয়াটা চলো যাওয়া যাক এই সামনে ভগবান পিছনে ভক্ত গান গাইতে গাইতে যাচ্ছে ভজ হুঁড়ে মন যাচ্ছে যাচ্ছে মা যেতে যেতে ভগবান ঘুরে দেখে যুধিষ্ঠির মহারাজ নাই কি হলো ব্যাপারটা সঙ্গের লোকটা গেল কোথায় আরে মহারাজ গেলেন কোথায় বলে এখানে কোথায় বলে এই যে এইখানে কি করছেন ওখানে বলে দারুণ একটা জিনিস কি জিনিস বলে আপনিও দেখলে অবাক হয়ে যাবে তাই কি তাই যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন কি দেখছে কি দেখে অবাক হয়ে গেলেন যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু কি বলবো আপনাকে যদুপতি কৃষ্ণ আমি জীবনে এই ঘটনা দেখি না কি বলে গো গাছের ডালে একটা মৌচাক দিয়েছে আচ্ছা তারপর তারপর আর কি একটা লোক মধু খাচ্ছে ওই ঠসা ঠসা করে টপ টপ করে মধু পড়ছে আর সে লোকটা কি করে খাবে ভগবান বলে এ তো বেশ একটা বেশ মজাদার ঘটনা দারুণ 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 খুব মজা হচ্ছে না বলে দারুণ মজা কখনো মুখে পড়ে কখনো চোখে পড়ে মানে যখন মধুটা পড়ে কখনো আবার ঠোঁটে পড়লে মানে মজা করে খাচ্ছে লোকটা আমি এরকম মধু খাওয়া কখনো দেখি না একবার টাটকা ঝরে ঝরে পড়ছে টপ টপ করে আর লোকটা এরকম করে মধু খাচ্ছে মজা কৃষ্ণ তুমি দেখো কিরকম যুধিষ্ঠির মহারাজ বলে তুমি কৃষ্ণ বলে তুমি মজা দেখো তাই মজা দেখতে দেখতে হঠাৎ দেখলো একটা বিরাট সাপ অজগর সর্প সে বিরাট হাঁ করে ওই যে লোকটা মধু খাচ্ছে তার দিকে এগিয়ে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ বলে এ আবার কি হলো এটা তো ঠিক না লোকটা মজা করে মধু খাচ্ছে সে তো জানেই না বিরাট এক অজগর হাঁ করে এগিয়ে যাচ্ছে অজগর তাড়াতাড়ি যেতে পারে না ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছে ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি আমরা এখনো কাল্পনিক গল্প নয় এ হচ্ছে বাস্তব জীবন আপনারা আমরা তো ওই একই জায়গার লোক ও যেমন মধু খাচ্ছে ওর মৃত্যু ওকে খেতে যাচ্ছে ও জানে না
আমরা সংসার বৃক্ষে কামরূপী যে মধুর চাক, যাকে মধু চক্র বলে, এইটার লোভে আমাদের কি কোনো জ্ঞানগম্য আছে যে আমি মরে যাব, আমার এটা উচিত নয়, ইহা কখনো উচিত নয়? আমরা ভাবতে পারি না। আমি মধু খাচ্ছি, সংসারের কামরূপী মধু, আর আমাকে খাওয়ার জন্য মৃত্যু ধীরে ধীরে করে এগিয়ে আসছে। এই হলো মানুষ বেহুশ। কেন হরিনাম শুনতে হবে? যদি না শুনবেন তো পিছিয়ে পড়বে, ভুগে যাবে। এটা অন্য কেউ আনেনি, এনেছেন মহাপ্রভু আমাদের কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য নয়। দিতে এসেছেন, যদি নিতে পারি বেঁচে গেলাম, যদি না নিতে পারি পিছিয়ে পড়লাম। আবার কীট পতঙ্গ কৃমি কীট পশু পক্ষীর গর্ভে গিয়ে জন্ম পাবো, সেদিন আর হরি বলা যাবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হুঁশিয়ার, সব সময় হুঁশিয়ার থাকুন। আপনি তো খাচ্ছেন, আপনাকেও যে কেউ খেতে পারে আপনি কল্পনা করেন? ক্ষণভঙ্গুর মনুষ্য জীবনের এই তো ইতি। মানুষ বেহুশ, মানুষ ভ্রান্তি বিলাসে মত্ত, তাই সত্যকে ধরতে পারি না। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কি দেখলেন? বলে একটা অবাক কাণ্ড। কি? এই তো অবাক বললেন যে মধু খাচ্ছে। বলে তার চাইতেও অবাক। বলে কি? একটা সাপ তাকে খেতে যাচ্ছে, সে জানে না। বলে তা আস্তে আস্তে, তা আপনি কি করবেন? আপনি চলে আসুন, আমরা পালিয়ে যাই। এইখানে যুধিষ্ঠির মহারাজ আবার রেগে গেলেন। এইটাই তো তোমার দোষ। একটা লোক বিপদে পড়েছে, মরে যাবে, আর তুমি বলো আমরা পালিয়ে আসি। এই জন্যই তো কুরুক্ষেত্রে এতগুলো মানুষ মরল, তোমার জন্য। ভগবান কৃষ্ণ হলে এখানেও এসে ঝাড় দেওয়া শুরু করলো। ঠিক আছে, আমার দ্বারা হবে না। আপনি কি করতে চান? আমি বাঁচাবো। আপনি ওই লোকটাকে বাঁচাবেন, গ্যারেন্টি। তোমার সঙ্গে আমার এই মানে কি বলবো, এই প্রতিযোগিতা থাকবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি আমি ওকে বাঁচাবো, আর তোমাকে আমি দেখিয়ে দেব যে মানুষ কি না করতে পারে। তুমিও পারতে, তোমার জন্যই এতগুলো লোক মরল পৃথিবীতে, এত দুঃখ, এত কষ্ট, যন্ত্রণা তোমার জন্য। ভগবান বললেন, তাহলে আমি বসছি ওই দূরে গিয়ে, আপনি লোকটাকে বাঁচিয়ে তারপর চলে আসুন, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, যান যান। তুমি ওই কদম্ব গাছের গোড়া ছাড়া তুমি আর কোথায় বসবে? তুমি বসো, আমি লোকটাকে বাঁচিয়ে আসি। দাদা, বাবা ধুনোটা একটু সরাতে হবে। বলুন রাধা মাধব কি কি হচ্ছিল ভুলে গেলাম। বাঁচাবে, আপনাদের টেনশন তাহলে কমে গেল। যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি গ্যারেন্টি দিলাম, ওকে বাঁচিয়ে তোমাকে আমি দেখিয়ে দেব, চেষ্টা করলে কি না হয়। ভগবান বলে, তাই বটে, আপনি ওকে বাঁচিয়ে সুস্থ করে আমার কাছে আসুন। এইবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভাবলেন ওকে কি নামে ডাকবো, যে মধু খাচ্ছে। এর নাম তো জানা নাই, এখন কি বলে ডাকবে? যে মধু খাচ্ছে তাকে তো বলা যায় মধু দাদা, মধুদা বলা যায়, তাহলে বুঝতে পারবে যে বোধহয় আমাকেই। যুধিষ্ঠির মহারাজ বলছে, দাদা ও মধুদা। কি হলো রে বাবা, এদিকে তাকায়নি তো, খেয়েই যাচ্ছে। মধুদা, ও মধু দাদা, আরে ও মধু দাদা। সে কিন্তু কোনো দিকে তাকায় না। শেষকালে যুধিষ্ঠির মহারাজ যতটা জোর ছিল দেখে দিল, আরে এই মধু দাদা। সেইবার রেগে গিয়ে বলে, আচ্ছা মেলা তখন থেকে মধু মধু করছেন কেন বলুন তো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। আরে বাবা, তুমি যে মধু খাচ্ছ ঠিক আছে, তোমাকে খেতে যে একটা সাপ আসছে সেটা কি দেখেছ?
আরে যান যান যান, নিজের চরখায় তেল দেন। আমাকে সাপে খাবে কি বাঘে খাবে আমি বুঝে নেব, নিজের চরকায় তেল দেন। জ্ঞান দিতে এসেছে, চালাকি বুঝি না, মানে আমি সরে গেলে তুমি মধু খাবে। যুধিষ্ঠির মহারাজ বলি তো জ্বালায় পড়লাম, আমি তারই মঙ্গল করতে যাচ্ছি, সে আবার উল্টে আমাকে চাপাচ্ছে, বলে ও সরে গেলে আমি মধু খাবো, মানে আমি চালাকি করছি। হ্যাঁ, আর ওই সময় ভগবান কৃষ্ণ দূর থেকে বলছো কাজ হলো না, না লোকটা কি বাঁচলো, বলে আমি চেষ্টা করছি, তোমার মতো না, খালি পিরিক পিরিক বাঁশি বাজাতে জানো, মেয়েদের ডাকতে পারো, এই লোকটাকে বাঁচাতে পারো না। কৃষ্ণ বলে কজন আর লাগবে, একজন তো, আপনি করুন। বলে হ্যাঁ দেখিয়ে দেব। মধু দাদা বলে মেলা বকবক করে, নিজের চরকায় তেল দেন তো মশাই, আমাকে আমার খেতে দেন। এখানে এতদিন আমি আসছি, আমি জানি না এখানে সাপ আছে, আপনি যান, চালাকি করতে হবে না, যান। যুধিষ্ঠির মহারাজ বলে আমি কিভাবে তাকে বোঝাবো যে তুমি মরে যাবে আর একটু পরে, এইটাই তো বোঝাতে পারি না। ভক্তমন্ডলী মায়েরা, প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে হরিনাম গাইছে, আমরা যদি বোঝাতে পারতাম মানুষকে, তাহলে পৃথিবী বদলে যেত। এটাকে একটা ইস্যু দেখে মানুষের চৈতন্য হবে, সেদিকে লক্ষ্য রেখে কথাগুলো সমানে বলে যাচ্ছে। মানুষ যদি এগুলো এক সেকেন্ডের কথা নিতে পারত, তার জীবন বদলে যেত। এই জন্য ভগবান কৃষ্ণ মাঝে মাঝে বলছে হলো, ও বাঁচলো, বলে এইবার বেঁচে যাবে, আমি বলে দিচ্ছি। মধু দাদা, সাপ তোমার কাছে চলে এলো, বলে ও সাপ হোক বাপ হোক, তুমি তোমার কাজে যাও, আমি মধু খাও। বাস, কিছুক্ষণ পরে সর্পটা কাছে এলো, ওরা সব জায়গায় ধরে না, মানুষের মুন্ডুটা ধরে। ওরা ধরে নিয়ে টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, চেষ্টা করেও লোকটাকে বাঁচাতে। আরে দুর্ভাগা, তুই কি মরতিস যদি কথাগুলো বলো, যদি আমি তো বাঁচার কথাই বলছিলাম, যে তুমি দেখো তোমাকে সাপ খেতে আসছে, কত চিৎকার করলো, বেচারা কথা শুনলো না, মরে গেল। আমার এই সামনে দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ উঠে এলেন, যুধিষ্ঠির মহারাজ খবর কি, বেঁচে চলে গেছে লোকটা? হে কৃষ্ণ, পারলাম না, লোকটাকে বোঝাতে পারলাম না যে তোমার পিছনে মৃত্যু। আমারই সামনে লোকটাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন, এই তত্ত্বটা যদি বুঝতে পারেন, আপনার অভিমান চলে যাবে। যুগ যুগ ধরে আমি কত বেদ, পুরাণ, উপনিষদে কত কথা মানুষকে জানিয়েছি। মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ ভাগবত মানুষের কল্যাণের জন্য সাবধান বাণী দিয়ে দিয়েছে। কজনা নারী ভাগবত পড়ে, কজনা বাবা ভাগবত পড়ে। ভাগবত মানে আমার বাণী, কত মানুষকে বুঝিয়েছি। কজনা বোঝে, কোটিকে গুটি, বাকি কেউ বোঝে না। ওই রকমই নিজের চরকায় তেল দাও, অত জ্ঞান দিতে হবে। সেই মানুষেরা মরবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি আমি হাজার চেষ্টা করলেও পারবো না। আর দাঁড়া, কথাটা বলে দিই, আপনি শুনে রাখুন, ইতিহাসের পাতা। আপনি বলছেন যুদ্ধটা আমি আটকালে পারতাম, নিশ্চয়ই। আপনি জানেন, আপনাকে না বলে আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছি, হাত জোড়ো করে বলেছি যুদ্ধে কোনোদিন কারো শান্তি হয় না। দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, মীমাংসা করে নাও, 5টা গ্রাম দিয়ে দাও, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ করো না। আপনি জানেন
যদি ধর্ম মানে দুর্যোধন আমাকে বলে দিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আর আপনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই না। গীতায় শান্তির বাণী, শ্রীমদ্ ভাগবতে শান্তির বাণী, উপনিষদে শান্তির বাণী কে কে পড়ে, কে শুনে, কে গ্রহণ করে? যে সাপের কাছ থেকে বাঁচবে, দুঃখের হাত থেকে বাঁচবে, যদি শুনে তবে তো, যদি মানে তবে তো, যদি না মানে না শোনে তাকে আপনি কি করে বাঁচাবেন? যেমন আপনি পারলেন না সাপের হাত থেকে একটা মানুষকে বাঁচাতে পারলেন না। বাবু, এই হচ্ছে সত্য বাস্তবতা। এত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের ভারতবর্ষ, তারা এত বড় মহান হলো, তাদেরই বই পড়ে, তাদের রচনাবলী পড়ে আমরা পরীক্ষা দিয়ে ঘুষ নিচ্ছি, কিন্তু বিবেকানন্দ হতে পারলাম না, নেতাজি সুভাষচন্দ্র হতে পারলাম না। মহাত্মা গান্ধীর রচনা লিখলাম, পরীক্ষা দিলাম, নম্বর নিলাম, মহাত্মা গান্ধীর চরিত্র গ্রহণ করলাম। এটাই দুঃখের বিষয়। রচনার জন্য মহাত্মা গান্ধী নয়, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে হবে, বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে। তা না করে আমরা কেবল পড়ি নম্বরের জন্য, কিন্তু চরিত্রের জন্য নয়, জীবনের জন্য নয়। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছে, এর পরেও কি আপনি বলবেন আমার দোষে এত মানুষ কষ্ট পাচ্ছে? আমি তো প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এই যে কীর্তনের দ্বারা এত জানানো হচ্ছে, সেটা তো ভগবান জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমি বুঝতে পারিনি, তোমার উপর অভিমান করেছি, আমার সব অভিমান চলে গেল। মানুষ কষ্ট পাচ্ছে তার নিজের কর্মের। তোমার বাণী শুনে যদি কেউ চলে, তবে তার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজের খেয়ালে চলে, তোমার বাণীতে কেউ চলে। বলে কন্হৈয়া লাল কি, বলে গিরধারী লাল কি। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, আমার দ্বন্দ্ব মিটে গেল, আর আমি তোমাকে দোষারোপ করব না। তুমি জগতের কল্যাণ চাও, মানুষ যদি না চায় তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? এই যে আমি এত বুঝাচ্ছি, লোকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝাতে ভালো পারেন, তো যত বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ঠিক কি না? এটাই সত্য। বোঝাচ্ছে সবাই, হ্যাঁ, কিন্তু আমি যদি না বুঝি, হ্যাঁ, যতই বোঝা, এই যে কি বলে না, বলো বলো, হ্যাঁ, যদি বোঝে আপে, না হলে বোঝায় কার বাপে। আমি যদি বুঝি নিজে তবে ঠিক আছে, না হলে এমন কোন বাপ আছে আমাকে বুঝিয়ে দেবে? আমি মানি না, আমিও সব মানি। কি করে বলো রাধা মাধব কি? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তালি বাজানো যাবে? যাবে, বাজান তো দেখি। এত খই ভাজা হচ্ছে, চচ্চড় চচ্চড় করছে, ওটা না, একটা তাল। এই জন্য সংসারে ঝগড়া হয়, কেউ কারো তালে নাই, যে যার তালে সেটা না, এক তাল হতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, বলো বলো বাবা। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো। আমি বুকে ভরে যাই অভাব মিটাই, নামে বুকে ভরে যাই অভাব মিটাই, স্বভাব জাগায় মহাসুখে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ওই যুধিষ্ঠির মহারাজ আর ভগবান কৃষ্ণ তারপরে কি করলেন, কত ঘটনা হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ ক্ষমা চাইলেন, আমার ভুল বোঝা হয়েছে। হ্যাঁ, আপনি সবসময় মালিক মানুষের কল্যাণ। কি হয়েছে, দুঃখ করছো কেন? এই যে মানে গ্রীষ্মের দিনে একটা ডোবা, তাতে কিছু মাছ ছিল। হ্যাঁ, তা সেই মাছগুলোকে বাঁচাবার জন্য কৃষক ঠিক করলো একটা বড় হাঁড়িতে করে জল আনবো, জল এনে মাছগুলোকে হাঁড়িতে ঢালবো, অন্য পুকুরে গিয়ে ছেড়ে দেবো জলাশয়। চিন্তা করলো, মাছেরা মিটিং করলো, বলে ভাইয়া কৃষক এসে দেখে নিয়েছে জল কমেছে, আমাদের ধরে নিয়ে কড়াই তুলে দেবে, খেয়ে নেবে, আমরা বরং এক কাজ করব, পালিয়ে যাব। এখন কৃষক মাছগুলোকে ধরে একটা বড় হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে হাঁড়িটাকে মাথায় করে নিয়ে একটা মাঠের উপর দিয়ে অন্য পুকুরে ছাড়ার জন্য যাচ্ছে। ও মায়েরা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ও আচ্ছা, ঠিক আছে, শুনো। তাই এরকম যাচ্ছে। এখন মাছেরা মিটিং করে বলছে, এই তালে পালিয়ে চল, না হলে কড়াই ভেজে খেয়ে নে। এইবার মনে করুন ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে, মানে যেখানে ধান জমি, মাঠ ফেটে গেছে শুকনো, তার উপর দিয়ে হাঁড়িতে করে নিয়ে যাচ্ছে। মাছেরা বলে আমাদের মেরে ফেলবে, চল আমরা বরং লাফিয়ে পালিয়ে যাই। এখন আপনারা বলুন, মাছেরা বলছে আমাদের মেরে ফেলবে, কথাটা কি ঠিক? কথাটা কি ঠিক? কৃষক মাথায় করে কেন নিয়ে যাচ্ছে? বাঁচাবার জন্য না মারার জন্য? বাঁচাবার জন্য। মাছেরা কি চিন্তা করলো? পালিয়ে যাই চল। এইবার মনে করুন হাঁড়ি থেকে যদি লাফিয়ে পড়ে, পুকুরে পড়বে কি? একবারে ধুধুমা, কোনো জায়গায় কোনো ডোবা খাল বিল কিচ্ছু নাই, ফাঁকা মাঠে পড়ে গেল। আর লোকটা বুঝতে পারে না, যেহেতু হাঁড়ি ভর্তি জল, সে জানে সব ঠিকঠাক আছে। এরা এক এক করে সব লাফিয়ে পড়ে গেল। খড়ি বনে শ্রীগাল ছিল, বেরিয়ে টুকটুক করে ধরে। এবার বলুন, কৃষক ওদের বাঁচাতে চেয়েছিল, কিন্তু নিজেদের দোষে। ভগবান সাধু সন্ত সব সময় আমাদের বাঁচাতে চায়, আমরা বেশি চালাক, লাফালাফি করি। এই জন্য কখনো কাঁটা বনে পড়িয়া যায়, কখনো ভাল্লুকের মুখে পড়িয়া যায়, মানে ছেলের হাতে মার খায়। এই বিষয় বৈভাবে পড়িয়া যায়, পড়িয়া গিয়া নিজে মরিয়া যাইতেছি, কৃষ্ণ কি করিবে? কৃষ্ণ তো বাঁচাবার জন্য ধরে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। সংসার পুকুর মরুভূমি, আয় তোদের সাধু সঙ্গের পুকুরে ছেড়ে দেব। হরি বল। বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি
বলো রে বলো দে হরি বলো দে। হরি বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে হরি বলো দে হরি বলো দে। ওই হরি বলো রে হরি বলো রে বলো দে হরি বলো দে। হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো ভাই। ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই নামি বিনা কলিকালে আর গতি নাই। ওই নামে বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো ভাই। ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায়। এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায়। এই হরি নামে উঠা দিল জগাইয়ার মাথায়। হরি নামে উঠারিল জগাইয়ার মাথায় বলো দে হরি বলো দে। হরি বলো রে হরি বলো রে। হরি বলো দে হরি বলো দে। একবার হরি বলো রে হরি বলো রে হরি বলো দে হরি বলো দে। ওরে হরি বলো রে হরি বলো রে বলো দে হরি বলো দে। ওই বলো রে হরি বলো রে। হরি আচ্ছা আমি একটা কথা বলি নাকি বলি? যাক, আপনারা খুব খুশিতে আছেন, বললে কোনো কষ্ট হবে না। তা যুধিষ্ঠির মহারাজ বলছেন, আচ্ছা কৃষ্ণ, এ সবই শুনলাম, তোমার কেউ কথা শোনে না, গীতা ভাগবত পড়ে না, সাধুর কথা মানে না, এটা বুঝে নিলাম, তাই মানুষ কষ্ট পাচ্ছে। আচ্ছা পৃথিবীতে এমন কি কেউ নেই যে মেনে চলছে, তোমার বাণী মেনে চলছে? সেই ভক্ত কি নাই পৃথিবীতে? কেন থাকবে না? কেন থাকবে না? সবই আছে। চা এই মানে তেলে ভাজা দোকানও আছে আর মিষ্টি দোকানও আছে। তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, মিষ্টি দোকানে মাছি উঠছে। কেন দেখেন না আপনারা? আপনাদের এখানে আমি তো দেখে এলাম, এই তো বাজার দিয়ে এলাম, তেলে ভাজা দোকানে দাঁড়িয়ে আছে, দাদা আমার 15টা, দাদা আমার 12টা। গিন্নি বলে দিয়েছে রান্না করবে না, এই চপ নিয়ে গেলে। আর তার পাশেই মিষ্টান্ন ভান্ডার, সে খালি মাছি তারা। কেন? খরিদ্দার নাই তো, মাছিতেই খেয়ে পালিয়ে যাচ্ছে। তো ভক্তমন্ডলী মায়েরা, এটা কেন? তেলে ভাজা দোকানে যেটাই তেলে ভাজা হয় 5 বছর ওই কড়া বদল করে, সে রোগ জীবাণুর সব ধান্দা ওর মধ্যে আছে, তাতেই ভেজে দিচ্ছে দাদা 15টা। মানে একেই ছেলে মেয়ে খাবে, আয়ুকাল কমাবে, ট্যাবলেট খাবে, ডাক্তারে টাকা দেবে, ওকেই খাবে। তার পাশে যে ছানার মিষ্টি, দধি দুগ্ধ ঘৃত ঘোল, কত স্মৃতি শক্তি ধৃতি মেধা বুদ্ধি সবকিছু দুধের মধ্যে, আমরা তাকে খাই। অথচ কারি কারি টাকা ডাক্তারে দিতে পারি। এই জন্য তুলসীদাস অনেকদিন আগে বলে দিয়েছিলেন যে দুধ পাড়ায় পাড়ায় বিক্রি করবে, বিক্রি হবে না। হাঁক ডাক দিয়ে দুধ বিক্রি হবে, কিন্তু একটা দোকান আছে কোনোদিন কাউকে ডাকে না, তার ঝাঁপ নাই, আলোও জ্বলে না, তাকে লোকে খুঁজে খুঁজে যায়। আপনাদের এখানে সে দোকান নাই? হ্যাঁ, ধরে ফেলেছে সব, ওই বিপিন বাবুর দোকান। হ্যাঁ, আরে তার দোকানে কোনো লাইটও নাই, কিচ্ছু নাই। তা বিপিন দা কথা গো বলে, হ্যাঁ থা রে আয়। হ্যাঁ, তাহলে দেখুন কি অবস্থা। সুরা দোকান হাঁক দিতে হবে না, তাকে লোক খুঁজছে। আর দুধ হাঁক দিয়ে বিক্রি হচ্ছে, দুধ নেবে গো। অবস্থা কোথায়? আমরা কত জ্ঞান লাভ করেছি, নিজেরাই নিজেদের মৃত্যু ডেকে আনছি। বোঝালেও বুঝি না আর বোঝালেও জানি না।
তাহলে এমন কোন ভক্ত আছে যে তার বাড়ি যেতে পারি, তাকে দেখবো? কৃষ্ণ বলে কেন থাকবে না? তার নাম বলি মহারাজ। আজও আমার পুজো করে যাচ্ছে। আমি তার বাড়িতে প্রতিদিন সাক্ষাৎ দেব বলে, দর্শন দেব বলে কথা দিয়েছি, আজকেও যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলে তাই যখন হবে আমি তোমার ভক্তকে দেখব। তাহলে চলো দুজনে যাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। আহা, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মদনিয়া দয়াময় কৃপাময় করুণাময়, জীবনে মদনিয়া গতি নাকি যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দী রকুলে কেলি রকুলে কদম বেরব, কালিন্দির কুলে কেলি কত বেরিব। ওই রতন ওই রতন আহা রতন সিংহাসনে, ওই রতন সিংহাসনে বসাব দুইজন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ, ওই না চামর ঢুলাব পাবে হেরি মুখ চন্দ্র। চামর ডুলাব কবে হেরি মুখ চন্দ। চামর ঝুলাব কবে হেরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জাতি যা গাতি আমালতির মালা দেব দোহার গলে, আমি গাছি আমালতির মালা দেব দোহার গলে। অথজে তুলি যা দেব কর্পূর তাম্বুলে। ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অথজে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। ওই ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। আজ্ঞাতে কজিব আজ্ঞাতে কজিব সেবা চরণাথ বৃন্দ রে। আজ্ঞাতে ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দ রে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস,
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম ওই দাস সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস বলে गिरधारी कन्हैया लाल की। রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল ওই না রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমন যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণবর যুগল হরি হ্যাঁ বলো রাধা মাধব কি। তাহলে কার বাড়ি যাচ্ছে মনে আছে? মনে নাই? বিষ্ণু বাবুর বাড়ি। আপনাদের মাথার দাম আছে, আমার মাথার কোনো দাম নেই, ভুলে গেছি। হ্যাঁ বলি মহারাজের বাড়িতে যাচ্ছে, বলি মহারাজের বাড়ি। তা সেই বলি মহারাজের বাড়িতে যুধিষ্ঠির মহারাজ আর প্রিয় ভগবান যাচ্ছেন যজ্ঞেশ্বর। একটু বলতে হবে বলি মহারাজ কি। না না একটু জোরে দেন না, দুর্বল কেন? দরজা খুললেই তো খাবার দেবে। বলি মহারাজ কি। স্বয়ং বলি মহারাজ তার বাড়ির সব লোকজনকে বললেন, কেউ তো উলু দেয় না, কেউ তো উলু দেয় না, আমার ভালো লাগে না, কেউ তো আমার ভালো লাগে না, কেউ তো উলু দেয় না, কেউ তো হরি বলে না, না কেউ তো হরি বলে না, কেউ তো হরি বলে না, আর কেউ তো হরি বলে না, তাই গৌর কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি বলে না, আমার ভালো লাগে না, কেউ তো হরি দেয় না, উলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে জনে জনে, উলু ধরি সংসারী করে যত নারী, যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, ওই যশোদানন্দন এলো চলো তাড়াতাড়ি, যশোদানন্দন এলো বলো হরি হরি, যশোদানন্দন এলো বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল, হরি বল হরি বল, বলে এই আমাদের সম্বল, হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে বল হরি বল হরি বল, নানা কিছুই সঙ্গে যাবে না রে, হরি বল হরি বল, নামি যাবে তুমি যাবে হরি বল হরি বল, হরি নামি যাবে গৌর হরি 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 বলে, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল গৌর হরি হরি, হরি বল হরি বল গৌর হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল, বদন ভরিয়া সবে বল হরি বল হরি বল।